দিতেছে, দেখেন বাদশাহ নামদার, যে ইব্রাহিমের শক্তি হলো খোদা, তোর খোদারে যদি মারি ফেলানো যায়, ওর খোদারে যদি মেরে ফেলানো যায়, তাইলে ইব্রাহিমের নরম করা যাবে। তা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর খোদারে মারতে হবে, তো ওর খোদা থাকে কোথায়? একজন আরেকজনে বলতেছে, আরেকজনের কানে লাভ দিয়ে বলতেছে, ইব্রাহিম যখন তার খোদার কাছে কিছু চায়, তখন তো দেখি আকাশের দিকে তাকায়, আকাশের দিকে হাত তুলে তাকায়। তার মানে হলো তার খোদা এই দুনিয়ায় থাকে না, সে থাকে আকাশে। তাই এখন সিদ্ধান্ত গ্রহণ হলো, হ্যাঁ ওর খোদারে মারতে হবে। কিভাবে মারা যায়, কোন প্রসেসে মারা যায়? বড় একটা টাওয়ার বানাও, ওই টাওয়ারের উপরে উঠে ওখান থেকে বড় ভালো তীর আন্দাজ যারা আছে তীর মারতে পারে, ও তীর মারিয়া ইব্রাহিমের খোদারে মারে ফেলবে। কথাটা আমি পৃথিবীতে যতদিন পর্যন্ত জীবিত ছিলাম, এই আমার পুরো জীবনে, পুরো বয়সে, আমার পুরো জীবনে যেই কয়দিন সবচাইতে বেশি শান্তিতে ছিলাম, ওই কয়দিনই হচ্ছে আগুনের ভিতরে যেই কয়দিন ছিলাম। আল্লাহ পাক বলেন, ইয়া নারুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক সাথে সাথেই বললেন আগুনকে, আগুন বলতেছে জি আল্লাহ। বলতেছে তোর কাজটা কি? আমার ভিতরে যে আসবে তারে জ্বালায় করে ভস্ম করে দেওয়া। এই শক্তি দিয়েছেন কে? আল্লাহ, আপনি দিয়েছেন। আগুন বলতেছে আল্লাহ আপনি দিয়েছেন। যদি আমি দিয়ে থাকি তাহলে আমার খলিল ইব্রাহিমকে তোমার ভিতরে পাঠাইলাম। ইব্রাহিমকে পোড়ানো তো দূরের কথা, ইব্রাহিমের একটা পশমের জন্য কোনো ক্ষতি না হয়। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন ইয়া নারুকুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা হয়ে যাও এই কথা বলে আল্লাহ পাক ক্ষান্ত করে দেননি, কারণ আল্লাহ পাক জানেন যদি আমি বারদান এই কথাটা বলি ঠান্ডা হয়ে যাও, তাহলে আগুন তো এত ঠান্ডা হবে, এত ঠান্ডা হবে, আমার ভয়ে আমার ইব্রাহিমের হয়তো বেশি ঠান্ডার কারণে কষ্ট হতে পারে। এরপরে আল্লাহ পাক আরেকটা শব্দ বৃদ্ধি করেছেন, বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এমন ঠান্ডা হবা যেই ঠান্ডায় যেন সালামত শান্তি অনুভব করে আমার ইব্রাহিম। তখন এই আগুনের ভিতরে এমন ঠান্ডা হয়ে গিয়েছে, এয়ার কন্ডিশন, না গরম না ঠান্ডা। ইব্রাহিম বলেন আমার জীবনে এত শান্তি আর কোনোদিন আমি পাই নাই। সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত, অন্য বর্ণনায় এসে 50 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে ছিল। এতদিন পর্যন্ত এই নমরুদ সে আগুনটা জ্বালায় রাখছে একটা কারণে, কারণ নমরুদ এর কয়েকদিন আগেই দাবি করেছিল, তার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে বলতেছিল আমি তো অনেক কিছু হইছি, কিন্তু আর একটা জিনিস একটু হইতে মনে চাই। তোমরা কি বলো? কয় কি? কয় আমি তো অনেক কিছু হইছি, তো এখন একটু খোদা হইতে মনে চাই। খোদা হইতে মনে চাই। দেখবেন যারা ক্ষমতায় যে থাকে, প্রধানমন্ত্রী যদি থাকে, তার আশেপাশে যারা থাকে তারা কিন্তু স্বাভাবিকভাবে একটু চাটুকার টাইপের হয়। কথা বলেন ঠিক কিনা? একটু চাটুকার টাইপের স্বাভাবিকভাবে তারা হয়। এখন নমরুদ যখন বলছে যে আমি খোদা হইতে চাই, তখন পাশে মন্ত্রী পরিষদ যারা আছে তারা বলতেছে আপনি খোদা হবেন না, হবে কিনা? আপনি তো খোদা হবেন। দেখেন এই নমরুদ কিন্তু একদিন রাজত্ব করে নাই, 1700 বছর রাজত্ব করেছে। কত বছর? 1700 বছর রাজত্ব করেছে এই নমরুদ। তাহলে এখন তার সাঙ্গপাঙ্গ যারা আশেপাশে যারা আছে, তা আপনি খোদা হবেন না, হবেন আপনিই তো হবেন। এখন নমরুদ বলতেছে না, মুখে মুখে আমাকে এই কথা বলে আমার সান্ত্বনা দেবা, এটা হতে পারে না। এটা প্রমাণ। আচ্ছা কি প্রমাণ আপনি চান? যদি তোমরা সত্যিকার অর্থে আমার খোদা মানো, তাহলে পুরো দেশের ভিতরে সব জায়গায় ঘোষণা করে দাও, সবাই যেন আমাকে এসে যেন কি করে? সিজদা করে। আমাদের যেন কি করে? সিজদা করে। তো সবাই এসে যখন সিজদা করতে শুরু করে দিয়েছে, সবাই শেষ হয়ে যাচ্ছে। দোস্তরে আমার প্রত্যেকটা ঘটনার পিছনে, প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য শিক্ষা। এই জন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘটনাগুলি কোট করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। শেষ করে দিচ্ছি, সামনে মূল আলোচনাগুলি আল্লাহ পাক যদি তৌফিক দান করে আগামী সপ্তাহে বলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে তাকে সবাই সিজদা করেছে, এই নমরুদকে সবাই সিজদা করেছে, কিন্তু একমাত্র শুধুমাত্র আমাদের জাতির পিতা তিনি সিজদা করেন নাই। তিনি বলতেছে নমরুদ তোমাকে যে আমি সিজদা করব, আমি একটা কথা তোমার কাছে শুনতে চাই, আগে বলো। ভাই কি? তুমি আগে বলো, সবাই তোমার সিজদা করছে, আমি কেন করি নাই? আমার কথার যদি জবাব দিতে পারো তাহলে তোমার সিজদা করবো। কি তুমি সত্যিকার অর্থে বলো, কেউ তো এখানে নাই, তুমি কি মরবা কি মরবা না? তোমার কাছে কি মনে হয়?
ওই সময় কিন্তু ইচ্ছা করলেও বলতে পারতো যে না আমি মরবো না, কিন্তু আল্লাহ পাক ওই সময় একটা বুঝ তার ভিতরে তৈরি করে দিয়েছে। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার সাথে সাথে সে চিন্তা করে বলতেছে সত্যি কথা আর কেউ তো নাই বলি, কিন্তু আমার তো মনে হয় শরীরে যে কন্ডিশন মনে হয় বাঁচবো না, আমারও মরতে হবে। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তোরে খোদা মানি না, কারণ তোরে যদি আমি খোদা মানি, খোদার কাছে তো অনেক আবদার আমার করতে হবে, অনেক সমস্যা নিয়ে আসতে হবে, কিন্তু আমি আমার একটা সমস্যা নিয়ে আসলাম, দেখলাম তুমি মরি একেবারে ব্যাটকাই আছো, তখন আমি কার কাছে কি করবো? তখন বলতেছে তাই তুমি আমার চিন্তা করবা না, কোশ্চিন কারেও না। আচ্ছা ঠিক আছে, মাথা গরম হয়ে গেছে, বের হ, তুই বের হ। বের হয়েছে, এখন মন্ত্রী পরিষদ সবাই ডেকে বলতেছে ইব্রাহিম একাই তোমার মাথা গরম করে দিয়েছে। কয় কি? কয় ও আমার খোদা মানবে না, কি করা যায় তাই দেখো, কি করা যায়। একজনে পরামর্শ দিতেছে, দেখেন বাদশাহ আমদার, যে ইব্রাহিমের শক্তি হলো খোদা, তোর খোদারে যদি মারি ফেলানো যায়, ওর খোদারে যদি মেরে ফেলানো যায়, তাইলে ইব্রাহিমের নরম করা যাবে। তা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর খোদারে মারতে হবে, তো ওর খোদা থাকে কোথায়? একজন আরেকজনে বলতেছে, আরেকজন ওখানে লাভ দিয়ে বলতেছে ইব্রাহিম যখন তার খোদার কাছে কিছু চায়, তখন তো দেখি আকাশের দিকে তাকায়, আকাশের দিকে হাত তুলে তাকায়, তার মানে হলো তার খোদা এই দুনিয়ায় থাকে না, সে থাকে আকাশে। তাই এখন সিদ্ধান্ত গ্রহণ হলো হ্যাঁ ওর খোদারে মারতে হবে। কিভাবে মারা যায়, কোন প্রসেসে মারা যায়? বড় একটা টাওয়ার বানাও, ওই টাওয়ারের উপরে উঠে ওখান থেকে বড় ভালো তীরন্দাজ যারা আছে তীর মারতে পারে, ও তীর মারিয়া হ্যাঁ ইব্রাহিমের খোদারে মারিয়ে ফেলবে। চিন্তা করে দেখছেন এই মাথা মোটার মোটা। যা হোক সেইভাবে সবাই ওখানে উঠার পরে একজন তীর মারতেছে ইব্রাহিমের খোদারে মারবে। তীর মারার পরে আল্লাহ পাক হযরত জিবরীলকে বলছেন 100টা মাথা আমারে মারবে। আচ্ছা যখন ও খেলতে চায়, ওর সাথে একটু খেলা জমায়ে দেয়, ও তীরটা ধরে ওর মাথায় কতগুলো রক্ত মাখায় একেবারে ফেলবি একেবারে নমরুদের সামনে ফেলবে। তাই করা হলো। এখন নমরুদ দেখতেছে হায় হায় তীরের সাথে খালি রক্ত, তাজা রক্তগুলি পড়তেছে। এখন নমরুদ বলছে দেখছো অবস্থা, আমি তো এতদিন ভাবছিলাম কোনো খোদা টোদা নাই এমনি, কিন্তু আসলে তো ছিল, আসলে কি ছিল। এখন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইব্রাহিম আসলে আগে বুঝি নাই, এখন বুঝছি। তুমি যেটা তোমার খোদারে মানতা এটা সত্য কথা, এটা আমার এখন বিশ্বাস হয়েছে, কিন্তু আগে মানতা, আগে ছিল, কিন্তু এই দেখো লক্ষ্য করে দেবে তীরের মাথায় রক্ত, তার মানে হলো আগে ছিল এখন নাই, এখন নাই, তোমার খোদা মরে গেছে, এখন আর ওই খোদার পূজা করে লাভ নাই, এখন তুমি আমার কাছে মাথা নত করো। ইব্রাহিম আলাইহিস সালাম একটু ওইদিকে যাই হাত জায়গায় বলতেছে ও আল্লাহ কাজটা করছো কিছু, হ্যাঁ কাজটা করলে কি এমনি শয়তানের সোজা করতে পারি না, ওর জ্বালায় এখন এই যে রক্ত মাখায় দিছে, এখন ও তো দেখো অবস্থাটা কি করছে। ইব্রাহিম সাল্লাল্লাহু বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি জিজ্ঞেস করি ওই আল্লাহ কি এখনো আছেন না নাই? আপনাদের বলতে হবে না আছেন না নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ বলে শুধু ইব্রাহিম নয়, আমি প্রত্যেকটা মুসলমানের সাথে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। সুতরাং আমি বলছি কোনো বাতিলের কাছে তোমরা মাথা নত করতে পারো না। আমরা এখান থেকে আমাদের ইব্রাহিমের মতো শিক্ষা গ্রহণ করতে পারি, জাতির পিতার মতো আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবো আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করবো না। যদি মোদি আমাদের দিকে চোখ তাকায়, ওই সময় ওর চোখকে উঠতে ফেলার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, জীবনের প্রয়োজন হয়, আমি দেখতে চাই কে কে ভারতকে বিখণ্ড করার জন্য রক্ত দিতে প্রস্তুত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, শুকর বলুন আমিন। মসজিদের কালেকশনের জন্য দেওয়া হচ্ছে, প্রত্যেকটা কাতারকে একজন করে দাঁড়ায় যায়।